নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, নিয়ে চলে আসলাম তোমাদের এবিটিএ টেস্ট পেপার সলভ করতে। আজকে এডুকেশন সমস্ত এবিটিএ টেস্ট পেপার গোটাটাই এমসিকিউ অ্যান্সারগুলো আমি সলভ করে দিচ্ছি। ভিডিওটি অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটির পাশে থাকবে। মোবাইলে ভিডিও করছি তাই হয়তো কিছু কিছু অসুবিধা হতেই পারে, কিন্তু যেই জায়গায় বুঝতে পারবে না তোমরা ভয়েসগুলো ভালো করে শুনবে, তাহলেই হবে। সবার প্রথমে আমরা চলে যাব প্রথম পেজ, এসি 20 পেজ। প্রথম প্রশ্ন এমসিকিউ অ্যান্সার। এখানে কি বলা আছে যে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো আগ্রহ, তিরস্কার, পুরস্কার নাকি নতুনত্ব। অ্যান্সার হবে অপশন এ, আগ্রহ। 2 নাম্বার, জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম হলো। এখানে উত্তর হবে অপশন সি, সমস্যা সমাধানের শিখন। 3 নাম্বার, সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণ হলো। অপশন বি হবে অ্যান্সার, আর টাইপ। গেস্টাল্ট কথার অর্থ কি? উত্তর হবে অপশন এ, অবয়ব। সামেশন চিহ্নটির অর্থ কি? অপশন হবে বি, যোগফল বা সমষ্টি। কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? অপশন অনুযায়ী উত্তর হবে অপশন এ, পরিসংখ্যা বহুভুজ। রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 6 হলে টেলি চিহ্ন হবে। অ্যান্সার হবে অপশন বি। তারপরের প্রশ্ন 8 নাম্বার, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষাকে কোন তালিকাভুক্ত? যুগ্ম তালিকাভুক্ত করা হয়েছে। ভারতের সংবিধানের কত নং ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে? উত্তর হবে অপশন এ, 16 নং ধারায়। বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা কতজন? উত্তর বি, 10 জন। জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পর্ষদ বা ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয়। অ্যান্সার হবে 1956 সালে। মুদালিয়ার কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হলো। অ্যান্সার হবে ডি, 5+3+3=11 বছর। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন। অ্যান্সার হবে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। এই কমিশন আর এক অপর নাম মুদালিয়ার কমিশন, সেটা আমরা সবাই জানি। 10+2 মানে অ্যাকচুয়াল 10+2 স্তরের শিক্ষা বলতে বোঝায় উচ্চ মাধ্যমিক শিক্ষাকে, কারণ ক্লাস 10-এর পর 2 বছর আমরা উচ্চ মাধ্যমিক পড়ি। তারপরের প্রশ্ন 15 নাম্বার, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো। অপশন বি, AICTE। পরের প্রশ্ন ইসিসি এর প্রণাম। অপশন এ, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। পরের প্রশ্ন স্বশাসিত মহাবিদ্যালয়ের স্বীকৃতি কথা কোন কমিশনে বলা হয়েছে? অ্যান্সার হবে বি, জাতীয় শিক্ষানীতি 1986। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য? অ্যান্সার সি, দৃষ্টিহীনদের জন্য। প্রতিবন্ধী দিবস ভারতে কবে পালন করা হয়? উত্তর হবে 15ই মার্চ, অপশন বি। জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয়। অ্যান্সার হবে সি, 1988 5 মে। শিক্ষার অধিকার আইন কার্যকরী হয়। অপশন এ, 2009 সালে। ডেলস কমিশনের শিক্ষার স্তম্ভ হচ্ছে 4টি। অপশন এ। কম্পিউটার স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো। উত্তর হবে বি, ROM। 1 বাইট ইকুয়াল টু কত বাইট? অ্যান্সার হবে এ নাম্বার, 8 বাইট। পরের পেজ চলে যাও, এসি 69 পেজ। দ্বিতীয় সেটে চলে আসলাম, 69 পেজ। প্রথম প্রশ্ন, শিখনের দ্বিতীয় স্তরটি হলো। উত্তর হবে ধারণ বা সংরক্ষণ, অপশন এ। পরের প্রশ্ন, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক। অপশন বি, মেজাজ। প্যাভলভের শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয়। অপশন বি, এস টাইপ। অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে? উত্তর হবে এ, স্কিনার।
ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন ক্যাটেল। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে বলতে বোঝায় স্মৃতি। 6, 8, 14, 6, 10, 7, 6, 8 এই স্কোরগুলির ভূ-স্ট্রোক অ্যান্সার হবে 6, কারণ ভূ-স্ট্রোক সেটাই যেটা বারবার যেই সংখ্যাটি রিপিট হয়, এটার আর এক নাম মোট। কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুতগত পদ্ধতি মোট, কারণ আমরা জানি মোট হচ্ছে আমরা তাড়াতাড়ি নির্ণয় করতে পারি। ওই যে স্কোরগুলো আমরা দেখলাম, স্কোরগুলো থেকে সহজে আমরা যেটা বেশি আছে সেটাই হচ্ছে মোট বা ভূ-স্ট্রোক। তাহলে এখানে তাড়াতাড়ি নির্ণয় করা সম্ভব জন্য মোট হলো। 30 থেকে 39-এর মধ্যবিন্দু হলো অপশন সি হবে অ্যান্সার। 30 + 39/2 দিয়ে করলে 34.5 হবে অ্যান্সার, অর্থাৎ 34.5 অ্যান্সার। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের 42তম সংশোধনীতে। ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা অ্যান্সার হবে সি 1964-66। মুদালির কমিশন গঠিত হয় অ্যান্সার ডি 1952। রামমূর্তি কমিটি গঠিত হয় অপশন সি 1990 অর্থাৎ 1990 সালে। জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? অপশন বি 1992 সালে। বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশন বলা হয়েছে? অপশন সি মুদালিয়র। প্রাক প্রাথমিক শিক্ষালয়ে 9, এটি হবে ডি নাম্বার, নিম্ন বুনিয়াদী স্কুল। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে অ্যান্সার হবে এনসিইআরটি। কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার কটি স্তর কথা বলেছেন? বিদ্যালয় স্তর, যেহেতু কোঠারি কমিশনের শিক্ষাক্রম 10+2+3, অর্থাৎ এখানে বিদ্যালয় বলেছে মানে এখানে দুটি স্তরে হবে 10+2, এটাই হচ্ছে, তাহলে দুটি হবে। ব্রেইল পদ্ধতি চালু হয় 1829 সালে। অকটেম ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? বধিরত্ব। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর। ডেলার্স কমিশন সুপারিশ অনুযায়ী স্তম্ভ হলো শিক্ষার স্তম্ভ 4টি। কোনটি কম্পিউটার আউটপুট যন্ত্র? প্রিন্টার। কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্র হলো র্যাম। পরের পেজ 3 নাম্বার সেট 103 পেজ এসি 103। প্রথম প্রশ্ন, শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হলো? উত্তর হবে প্রেষণা। ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন? উত্তর হবে সি ক্যাটেল। মনোরোগের একটি বাহ্যিক নির্ধারক হলো? উত্তর হবে তীব্রতা। স্ক্রিনের প্রবর্তিত সক্রিয় অনুবর্তন তত্ত্ব হলো আর টাইপ অনুবর্তন এ। কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? অপশন বি পরিসংখ্যা বহুভুজ। আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যানগুলি স্থাপন করা হয় শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায় সি। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি, এটি হলো মিন বা গড়, সি হবে অপশন। পরিসংখ্যা বহুভুজ এক ধরনের রৈখিক লেখচিত্র এ। পরিবর্তনশীল রাশিকে বলে চল এ। অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা কোন কমিশনে বলা হয়েছে? কোঠারি কমিশনে। সিআরসি এর প্রণাম বি কিউমুলেটিভ রেকর্ড কার্ড। অক্টেভ ব্যান্ডের সাহায্যে পরিমাপ করা হয় বধিরতা। দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং সেভড ইন হার ক্লাসরুম বলা হয়েছে কোঠারি কমিশনে। মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পাদক ছিলেন ডক্টর অনাথনাথ বসু। ইউএফ এর প্রণাম এডুকেশন ফর অল। কম্পিউটার আউটপুট যন্ত্র হলো নিচের মধ্যে হবে প্রিন্টার। সংবিধানের 14 বছর কোন ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? উত্তর হবে বি 45 নং ধারায়। কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য ছিলেন? উত্তর ডক্টর জে এম ডাফ। সপ্তপ্রভা কথা আছে অপশন সি মুদালিয়ার কমিশনে। 20 নম্বর প্রশ্ন, নিচের স্কোরটির গড় মান হবে 9, অপশন ডি। কে ঠোঁট নাড়ার পদ্ধতির প্রত্যেক? উত্তর হবে পাবলো, সি নাম্বার জুয়ান পাবলো বনে। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় 1988 সালে এ। সি কম্পিউটারের সহযোগী শিখন হলো ক্যাল, সিএল। তারপরে প্রশ্ন, ডেলার্স কমিশনের প্রতিবেদনকে বলা হয়? উত্তর হবে ডি নাম্বার লার্নিং দ্য ট্রেজার
উইথ ইন। চলে আসলাম পরের পেজ 120 পেজে। এসি 120 1 নম্বর প্রশ্ন, পুনরুদ্রেক কথাটির অর্থ। অপশনে স্মরণ করা। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের দুটি উপাদান হলো আবার এ জিওএস। 3 নম্বর হলো বুদ্ধি হলো শেখার ক্ষমতা, আবার এ প্লেটো। 4 নম্বরের অ্যান্সার হবে সাইজ অফ হিউম্যান বিহেভিয়ার, বইটি লিখেছেন স্কিনার। বি, সুলতান নামক সিম্পোজিয়াম পরীক্ষা করেছেন। অপশন বি কোহলার। শ্রেণী সীমানা নির্ণয় করা, এখানে অ্যান্সার হবে বি 29.5 থেকে 39.5। শ্রেণী 60 থেকে 65 মধ্যবিন্দু, এটি হবে 62.5 মানে বি। 8 নাম্বারটা এখানকার ভূইষ্ঠ হবে 12, এটাই বেশি আছে তো, হ্যাঁ 12। কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয়? অপশন সি 2009। বর্তমানে ভারতের মৌলিক অধিকার সংবিধানে কটা? 6টি। ত্রিভাষা সূত্র কোন কমিশন প্রথম সুপারিশ করে? এটি প্রথম সুপারিশ করেছিল অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, পরে কোঠারি কমিশনে এটি গ্রহণ করা হয়েছে। বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? উত্তর হবে সি মোদালের কমিশন। কাসা দাই বাম্বিনী এর অর্থ শিশু নিকেতন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন। তারাচাঁদ কমিটি গঠিত হয় অপশন এ 1948 সালে। মুক্ত শিক্ষা অ্যাকচুয়ালি প্রথা বহির্ভূত শিক্ষা বি। টাস্ক ফোর্স সুপারিশটি করেছে কোন কমিশন? কোঠারি কমিশন। এ, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয়? উত্তর হবে দৃষ্টিহীনদের জন্য। ইচ ওয়ান টিচ ওয়ান, এটা হচ্ছে সর্বশিক্ষা অভিযানের স্লোগান। ডেলার্স কমিশনের প্রতিবেদনটি হলো বি নাম্বার লার্নিং দ্য ট্রেজার উইথিন। জীবিত ও মৃতের মধ্যে যা তফাৎ শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের মধ্যে তাই তফাৎ উক্তিটি করেছেন। উত্তর হবে ডি এরিস্টটল। কোনটি সফটওয়্যার হবে? সি নাম্বার সিমুলেশন প্রোগ্রাম। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তারপরে বলছে মস্তিষ্কের ঝড় এর উপর বিশেষ জোর দেওয়া হয় কোন বিদ্যালয়ে? নবোদয় বিদ্যালয়ে। ইম্পর্টেন্ট কোশ্চিন। নেক্সট পেজ চলে আসলাম এসি 140 পেজে। প্রথম প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্বটি বুদ্ধির কোন মতবাদের উপর প্রতিষ্ঠিত হয়েছে? অ্যান্সার সি রাজতন্ত্রবাদের উপর। 2 নাম্বার লার্নিং ইজ এ প্রসেস অফ প্রোগ্রেসিভ বিহেভিয়ার অ্যাডাপ্টেশন, উত্তরটি করেছেন অপশন এ স্কিনার। গেগেনের মতে সর্বোচ্চ পর্যায়ে শিখনের নাম কি? যেটি শেষ স্তর সেটি হচ্ছে সর্বোচ্চ স্তর, অর্থাৎ সমস্যা সমাধানের শিখন। থর্নডাইকের কয়টি মুখ্য সূত্র আছে? 3টি। রিইনফোর্সমেন্ট দান করার কথা বলা হয়েছে কোন শিখন কৌশলে? প্রচেষ্টা ও ভুলে, অর্থাৎ প্রচেষ্টা ও ভুল। এখানে রিইনফোর্সমেন্ট মানে মানে ব্যাপারটা পুরস্কার এবং শাস্তি দানের মতো, ওটাই, সেটা হচ্ছে প্রচেষ্টা এবং ভুলে। উদ্দীপকের সামান্যীকরণ ঘটে কোন তত্ত্বে? স্কিনারের। বুদ্ধিমত্তা হলো একটি গুণগত তত্ত্ব। শ্রেণী ব্যবধানকে কোন অক্ষরে দ্বারা প্রকাশ করা? আই। পঞ্চম শ্রেণীর 15 জন শিক্ষার্থীর গণিতের নম্বরের সমষ্টি 615, তাহলে 15 দিয়ে 615 ভাগ করলে এখানে গড় বেরিয়ে যাবে, তাহলে 45। সরি 41 অ্যান্সার বি। ভারতের সংবিধান কবে চালু হয়? উত্তর হবে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। অপশন ডি। কেন্দ্রীয় তালিকায় শিক্ষার বিষয় আছে 7টি, অপশন ডি। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় 1956 সালে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা গড়ে উঠেছে ডেনমার্কের জনতা কলেজের অনুরূপে। মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক হলেন ডক্টর অনন্ত বসু। মুদালের কমিশনের সদস্য সংখ্যা অ্যাকচুয়ালি 9 জন। কোটারি কমিশন ওয়ার্কিং গ্রুপের কথা সংখ্যা 7টি। কোটারি কমিশনের মধ্যে শিক্ষার কাঠামো 10+2+3, অর্থাৎ সি নাম্বার। উড অ্যাবোর্ড রিপোর্টের ফলে প্রতিষ্ঠিত হয়েছে পলিটেকনিক, যেটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষার মধ্যে পড়ে। 1986 সালের জাতীয় শিক্ষানীতির মধ্যে বিভক্ত 12টি অধ্যায়ে বিভক্ত বা 12টি অংশে বিভক্ত। অপশন বি। ইগনু গঠিত হয় 1985 সালে। মৌখিক পদ্ধতিতে প্রবর্তন করেন জে পি বনে, মানে জুয়েল পাবলো বনে।
সুদক্ষ বেইল লেখক মিনিটে লিখতে পারে 60টি শব্দ। ন্যাশনাল লিটারেসি মিশন গঠিত হয়েছিল 1988 সালের 5ই মে। প্রকৃত অর্থে মানব সম্পদ হলো উৎপাদনশীল মানুষকেই আমরা এটা বলি, তাই অপশন হবে বি। চলে আসলাম বছরের শেষ স্কুলে, এসি 151 পেজে। উত্তর 1 নাম্বার শিকনের দ্বিতীয় স্তর। অ্যান্সার এটা আগে করে দিয়েছি। ধারণ বা সংরক্ষণ মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক। ভিতরকার মানে অভ্যন্তরীণ, এটা হবে মেজাজ। জ্ঞানের শিকনের শেষ স্তর সমস্যা সমাধানমূলক শিখন। বুদ্ধি হলো শেখার ক্ষমতা। উত্তর প্লেটো। মানসিক শক্তি তত্ত্বের মধ্যে থার্স্টনের তত্ত্বটি হলো অপশন ডি বহু উপাদান তত্ত্ব। রাজ্য তালিকায় যে দুটি ধারা শিক্ষা সংক্রান্ত সেগুলো হলো 11 নং আর 12 নং। এখানকার পরেরটা অ্যান্সার হবে মোট বলছে কি, তাহলে 8 হবে। 8টাই দুবার আছে, 3বার আছে, বেশিবার আছে একটাই। একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম হলো নিচের মধ্যে হবে মন্তেশ্বরী স্কুল ডি। 1986 সালের জাতীয় শিক্ষানীতির কোন অংশে প্রথম সাম্যের কথা বলা হয়েছে? এটা 4র্থ অংশে, অপশন ডি। সপ্তপয়ের কথা নিম্নোক্ত কোন কমিশন উল্লেখ করা হয়েছে? উত্তর হবে সি মুদলিয়ার কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়, অ্যান্সার হবে এ 1964 খ্রিস্টাব্দে। বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে, উত্তর হবে এনসিইআরটি। 13 নম্বর ফ্রিকোয়েন্টি বন্টনের সর্বোচ্চ এবং সর্বনিম্নের মধ্যে যে পার্থক্য, এটা হলো প্রসার হবে, রেঞ্জ বা প্রসার সি। ইউজিসি গঠিত হয়, উত্তর সি 1953। সি স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো উত্তর আর টাইপ। সক্রিয় অনুবর্তনের জনক হলো উত্তর হবে সি স্কিনার। কেন্দ্রীয় পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হলো গড় সি। জ্যাক ডেলারের কমিশনের কতজন সদস্য ছিলেন? কমিশনের সদস্য ছিলেন 14 জন, অপশন সি। ডেলার কমিশনের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল, উত্তর বি 1996। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় এ নাম্বার 2001 সালে। অকটেম ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বধিরত্ব, অপশন ডি। বেল পদ্ধতি চালু হয় 1829 সালে, অপশন ডি। প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়, উত্তর এ 1992 সালে। জাতীয় শিক্ষানীতি 1936 সালের কোন তারিখে প্রকাশিত হয়? উত্তর হবে 21শে এপ্রিল। শেষ হয়ে গেল তোমাদের এবিটে টেস্ট পেপার এডুকেশন এমসিকিউ সলভড। এরপরে আমি আস্তে আস্তে করে এসএকিউগুলো একদিনে সব করে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।